সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ চেয়ে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যেন গণমাধ্যমে প্রচার না করা হয় সেই বিষয়ে তারা আবেদন করবেন, এবং যদি এই বিষয়ে আদালত একটি তাদের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করা বা প্রচার করা যাবে না। তো এই জায়গায় একটা জিনিস যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার যদি না করার বিষয়ে বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা হয়, এই বিষয়ে যদি আদালত একটি রায় দিয়ে দেয়, এটা স্পষ্ট যে তাহলে কোনো বক্তব্যই প্রচার করা যাবে না। এটা কেমন? কারণ শেখ হাসিনা তো এখন সরকারে নেই, তার সব বক্তব্যই হয় যারা এখন সরকারে আছে, যারা আগামীতে সরকারে থাকবে এবং যারা সরকারের আশপাশে রয়েছে তাদের বিপক্ষেই যাবে। তো শেখ হাসিনার সব বক্তব্যই কিন্তু সামহাউ এটা এক ধরনের যাদের বিপক্ষে যাবে তাদের জন্য একটি বিদ্বেষমূলক। তো এটা আসলে বিদ্বেষমূলক বক্তব্য না, এটাকে বলা যায় যে শেখ হাসিনার সব কথাই প্রচার এবং প্রকাশের জন্য আবেদন করা হচ্ছে। এটা এভাবে বললেও একেবারে ভুল কিছু হবে না। এখানে একটা জিনিস দেখেন যে আমরা এর আগে দেখলাম শেখ হাসিনা সরকার আমলে তারেক রহমানের বক্তব্য যেন প্রচার এবং প্রকাশ না করা হয়, এজন্য আদালত একটি রায় দিয়েছিল। 2015 সালে এই রায়টি আসে যেন কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশ না করা হয়। দীর্ঘ 9 বছর শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। কিন্তু তারেক রহমানকে কি আটকে রাখা গেছিল? একেবারেই না। তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে নানাভাবে বিভিন্ন জায়গা থেকে তার বক্তব্য কিন্তু মানুষের সামনে এসেছিল। তাদের দল যখন শেষের দিকে সমাবেশ গুলো করছিল সেখানে তারেক রহমানকে যুক্ত করেছিল, সেখানে যুক্ত করে তিনি বক্তব্য দিয়েছেন। তো আসলে কি এইরকম যে বক্তব্য মিডিয়া প্রচার না করলেই কি দেশের মানুষ কি ওই নেতা বা নেত্রীর বা যার বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে তার কথা কি আর শুনতে পারবেন না? আরো বেশি শুনতে পান, কারণ নিষিদ্ধ জিনিসের বক্তব্য আরো বেশি প্রচার পায়। আপনারা দেখেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, ছাত্রলীগের বক্তব্য কিন্তু অলরেডি মাইনাস। শেখ হাসিনাকে নিষিদ্ধ শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হলে শেখ হাসিনার বক্তব্য আর দলের শীর্ষ পর্যায় থেকে আর বক্তব্য আসছে না। তাহলে আর কারা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতে পারে? কিছুদিন পরে মোটামুটি আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে উপজেলা জেলা পর্যায়ে মোটামুটি সব নেতার বিরুদ্ধেই তো মামলা হয়েছে। কিছুদিন পরে যখন এই মামলাগুলোর একে একে রায় হবে, তখন কনভিক্টেড আসামি হিসেবে তাদের বক্তব্য তো প্রচার করা যাচ্ছে না। একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্য কিন্তু যখন তিনি সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন তখন কিন্তু ওইভাবে প্রচার করা যাবে না। তবে এই যে আবেদনের দিনটির একটা সিগনিফিকেন্ট আছে। এই প্রসিকিউশন আবেদনের ঘোষণাটা দিয়েছে কবে? বৃহস্পতিবার। এর আগের দিন আমরা দেখলাম যে বুধবার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সবগুলো দল একটি বৈঠক করেছে। সেখানে ভারতে বাংলাদেশকে নিয়ে যেই অবস্থা বিরাজ করছে, বাংলাদেশের বিরুদ্ধে যা যা হচ্ছে তা নিয়ে সব দল মত নির্বিশেষে সবাই একমত হয়েছে এবং একটি ঐক্যের কথা বলছে। সেই জায়গায় যখন সব আওয়ামী লীগ বাদে যখন দেশের সবগুলো দল অলমোস্ট যারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল এতদিন, সবগুলো দল যখন এক হয়ে কাজ করা শুরু করলো, এর পরের দিনই কিন্তু এই ঘোষণাটা আসলো। তার মানে এটার একটা সিগনিফিকেন্ট আছে। এটা নিয়ে কি এই প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর নেতাদের যে বৈঠক হয়েছে সেখানে কথা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু এর পরদিনই, বৈঠকের পরদিনই এটা নিয়ে কথা হওয়াটা বা এটা নিয়ে আবেদনের কথা ওঠাটা একটা বার্তা দেয় যে হয়তো কারো কারো দিক থেকে হয়তো শেখ হাসিনার বক্তব্য যেন নিষিদ্ধ করা হয়, এরকম হয়তো দাবি বা প্রস্তাব উঠতেও পারে। আপনারা একই সঙ্গে দেখবেন যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত সবচেয়ে বড় বক্তব্য শেখ হাসিনা কি দিয়েছে?
আমার দেখা মতে কিছুই দেয় না। তার কয়েকটি ফোন আলাপ ফাঁস, তারপরে হচ্ছে দুই একটি দিবসে বিবৃতি, এছাড়া কি দিয়েছেন? ফোন আলাপগুলোতে তিনি দলের নেতাকর্মীদেরকে, যদি সেগুলো সত্য হয়ে থাকে, বিভিন্ন উস্কানি দিয়েছেন, সেগুলো বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। কিন্তু গণমাধ্যম প্রকাশ না করলেও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এগুলো প্রকাশ হচ্ছে। সামহাউ তো মানুষ এটা জানবেই, মানুষ শুনবে যে হচ্ছে তিনি কি ষড়যন্ত্র করছেন কি। এখন যদি কোনো একটা মিডিয়া যদি সেটা প্রকাশও না করে, এটা কিন্তু মানুষের সামনে আসবে। তো শেখ হাসিনার এই বক্তব্যে এই দেশে হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যতটা না বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার চেয়ে বেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই সরকারের ভুলের কারণে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সরকার হচ্ছে দেশের এই যে রাজনৈতিক দলগুলোকে সবগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতে পারেনি, সবার সঙ্গে এক হয়ে কাজ করতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে কলেজে কলেজে মারামারি, হিন্দুদের দাবি, রিক্সা চালকরা হচ্ছে ঢাকা অবরোধ করে দিচ্ছে, বিভিন্ন গ্রুপ যাদের কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন নাই, এরকম অনেকগুলো গ্রুপ হচ্ছে ঢাকায় বা তারপরে হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামলো। তাহলে কি এটা কি শেখ হাসিনার দায় কতটুকু? হ্যাঁ, এই আন্দোলনগুলো তো শেখ হাসিনা বা শেখ হাসিনার দল একটা সুযোগ খোঁজার চেষ্টা করবে, কিন্তু সেই ক্ষেত্রে এই আন্দোলন তৈরি হওয়ার ক্ষেত্রে এই দাবি নিয়ে এই যে গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতনের জন্য আন্দোলন চালাচ্ছে বা হচ্ছে মাঠে নামছে, এটা কি শেখ হাসিনার দায় নাকি? শেখ হাসিনা কি গার্মেন্টসের শ্রমিকদের বেতন আটকে রাখছে নাকি? না, শেখ হাসিনার বক্তব্যের কারণে আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়ছে সেটা দেখা খুব জরুরি। তার বক্তব্যের কারণে যদি এই দেশে একটা সমস্যা তৈরি হয়, তাহলে সেটা নিয়ে আপনি তার বক্তব্য নিষিদ্ধ করতে পারেন। একই সঙ্গে আপনারা এই যে শেখ হাসিনাকে নিয়ে একটা রাজনীতি করছেন, কিন্তু শেখ হাসিনার বিষয়ে তো আপনারাও কোনো সিদ্ধান্ত নেননি। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার কে আদালতে হাজির করার বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়েছিল এবং 18ই নভেম্বর হাজির করার কথা ছিল, আপনারা তো কোনো আবেদন পর্যন্তও করেননি। এই যে ইন্টারপোল টোল ঘুরে কোনো লাভ হবে না, শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে জীবনেও আনা যাবে না। যদি আনা যায়, ভারতের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটির মাধ্যমে আনা যাবে। এত ওই যে বক্তব্য নিষিদ্ধ ওইটা সেটা না করে শেখ হাসিনাকে আনার চেষ্টা করেন, তাকে বিচারের মুখোমুখি করা যায় কিনা সেগুলা দেখেন। না হলে বাকি সবই মনে হচ্ছে যে আপনাদের এক ধরনের রাজনীতি, এবং একই সঙ্গে এটাও মানুষের মনে হবে যে ঠিক শেখ হাসিনার আমলে যেভাবে হচ্ছে অন্যের বক্তব্য নিষিদ্ধ করা হতো, গণমাধ্যমগুলোর উপর চাপ প্রয়োগ করা হতো যে তুমি তার বক্তব্য নিষিদ্ধ করো, প্রচার করো না, এরকম সেই একটি চাপ তৈরি করে আসলে আপনারা শেখ হাসিনার মতো একটা সরকার হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে আপনি দেখেন শেখ হাসিনার যদি আওয়ামী লীগের শীর্ষ নেতার যদি হচ্ছে আপনি বক্তব্য নিষিদ্ধ করে দেন, তার মানে আপনি দ্বিতীয় তৃতীয় অন্যান্যদেরও বক্তব্য প্রচারের ক্ষেত্রে এক ধরনের গণমাধ্যমগুলোকে একটি মেসেজ দিয়ে দিচ্ছেন যে আমরা আসলে তাদের বক্তব্য চাচ্ছি না। এটা এক ধরনের একটি মন ও একটি চাপও মনে হচ্ছে আমার কাছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।